নমস্কার, আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমা হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার নতুন ইউটিউব চ্যানেল আমি বেশ কিছুদিন ধরে নিত্য নতুন রান্না পোস্ট করে চলেছি। আপনারা আমাকে যথেষ্ট এই ছোট্ট চ্যানেলটিতে ভালোবাসা দিয়েছেন। আপনাদের কাছে আমি আপ্লুত, আনন্দিত এবং গর্বিত। এর যেটি ভালো লাগবে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার, আর খুব সহজে চটজলদি যে রান্নাগুলি করা যায় আমি সেগুলিকেই চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার। তো আজকে আমি রান্না করব চিকেনের একটি রেসিপি। খুব কম তেল, খুব কম মশলায় চিকেনের সুস্বাদু রেসিপিটি রান্না করব, সেটি চিকেন বাটার মশলা। চলুন তাহলে দেখে নিই। চিকেন বাটার মশলা তৈরি করার জন্য প্রথমেই 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটিকে আমি 10 মিনিটের জন্য গরম জল আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে লেবু যদি না থাকে তাহলে ঘরে থাকা ভিনিগার দিয়েও আপনারা গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তাতে করে মুরগির মাংসের যে জার্মসগুলি থাকে সেগুলি অনেকটাই নষ্ট হয়ে জলের সাহায্যে বেরিয়ে যায়। যাই হোক, এরপর মূল রান্নাতে আসি। চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে এখন দিয়ে দিলাম সরষের তেল, দই আর সামান্য লবণ। এই সব উপকরণকে দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য প্রিজার্ভ করতে দেব। তারপর আধ ঘন্টা পরে আমি কিছুটা রসুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1 মুঠো রসুন, আর নেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, যে পেঁয়াজগুলি আমার ভাজার জন্য লাগবে, আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ যেটি বাটার জন্য লাগবে। এরপর একটি প্যানে কিছুটা সাদা তেল নিয়ে আমি গরম করতে দিয়েছি। তারপর এক এক করে এই মাংসের পিসগুলি ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব এই কিছুটা লবণ। এবার সেই লবণ আর মাংসের পিসগুলিকে হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ভাজবো না, একেবারেই ভাজবো না, এই মাংসটা ভাজা যায় না এই রান্নাতে। তো হালকা করে জাস্ট মুরগি যে রোস্ট বলে সেটা অনেকটা রোস্ট টাইপের হবে রান্নাটি। তো তার জন্য মাংস থেকে যখনই জলটা বেরিয়ে আসবে তারপর আমি গ্যাস অফ করে দেবো, করে দিয়ে আমি রান্নাটা করব। এদিকে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি, 1 পলার মতো। তার মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়েই আমি গ্যাসের ওভেনটাকে লো টু মিডিয়ামে করে দেবো, যাতে করে বাটারটা গলে না যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই স্টকটা বেরিয়ে এসছে। নুনটা দেওয়ার জন্য স্টকটা বেরিয়ে এসছে, এটাই মাংসটার জন্য সুস্বাদু করবে রান্নাটা। আর এদিকে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই সব উপকরণগুলোকে একটু লাল করে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ। ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজ নেওয়া আছে, আর একটি মাঝারি সাইজের টমেটো নেওয়া আছে। এই সব উপকরণের মধ্যে আর দিয়ে দেবো কিছুটা গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা। এই সব উপকরণগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করে হয়ে গেলে যতক্ষণ না ফ্রাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব, যেহেতু এখানে তেল বা বাটারটা অল্প দেওয়া আছে। যদি অনেকটা বাটার দেওয়া যেত তাহলে এটা সমস্যা হতো না। যাই হোক, এখন আমি নেড়ে ওটা যখন হালকা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে হালকা ফ্লেভারের, তো দেখতেই পাচ্ছেন আমি এবার এই সব উপকরণগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট হয়ে গেলে তারপর
ওই তেলের মধ্যেই আবার কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার দিয়ে নিলাম। আবারও সেম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এই মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেব। এবার এর মধ্যে আমি চিনি ব্যবহার করব না, চিনির পরিবর্তে একটু গুড় দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজের থেকে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসে। তারপর আমি পেঁয়াজটা যখনই হালকা ব্রাউনিশ হয়ে আসবে, তারপর দিয়ে দেব ওই মশলাটা, যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন, তার আগে এই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এটা অবশ্যই আমার একটু শুকনো খোলার মধ্যে একবার নেড়ে নিয়েছি। বর্ষাকালের দিনে যদি একটু শুকনো খোলায় গুঁড়ো মশলা ভেজে নেওয়া যায়, তাহলে মশলা থেকে আবার সুগন্ধটা বেরিয়ে আসে। তা না হলে অনেকটাই ফিকে বা মশলার গন্ধ পাওয়া যায় না, একটা সোদা সোদা গন্ধ আসে। এটি ছিল আজকে আমার মেন রান্নার মূল কথা বলার। তো যাই হোক, এরপর যে মশলাটি আমি করে রেখেছিলাম, সেই মশলাটি পেঁয়াজ, রসুন, গ্রেটেড আদা, লঙ্কা আর গোটা গরম মশলা, এই সব উপকরণ আর ওই গুঁড়ো মশলা সব দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ওই রোস্টেড যে চিকেনগুলো দেখতে পেয়েছেন, যেগুলো অনেকটাই হয়ে এসছে, সেটাও গ্যাস বন্ধ করে দিয়েছি। এই স্টক সমেত আমি মাংসটা দিয়ে দেব। মাংসর থেকে খুব ভালো করে, যাতে করে একটা সুন্দর গন্ধ আসে, তার জন্য দিয়ে দেব নুন আর দিয়ে দেব, আর এটি সম্পূর্ণ সাদা হবে রান্নাটি, অর্থাৎ হোয়াইট চিকেন। তার জন্য আমি হলুদ ব্যবহার করছি না, আপনাদের ইচ্ছা হলে হলুদ দিতেই পারেন। আর এদিকে আমি আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি, কাজু বাদাম আর দই। আমি তো আগে কিছুটা দই দিয়েই ছিলাম, দেখতে পেয়েছেন। এখন আবার একটু দই আর কাজু বাদামের পেস্ট করে নিচ্ছি। আর এখন দিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। শুকনো লঙ্কাটা আমি খুব কমই দিয়েছি, জাস্ট কালার আসার জন্য। গোলমরিচটাই মেন দেবো, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা সেন্ট আসে, তার জন্যই দিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছেন অনেকটাই তেল ছেড়ে এসছে। তেল ছাড়া অবধি ওয়েট করছিলাম যাতে করে তেলটা ছাড়ে। তো তেল যখন ছেড়ে এসছে, আমি ওই কাজু বাদাম আর দইয়ের পেস্টটি দিয়ে দিলাম। এটি দিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। তো যেহেতু আমি খুব কম তেল, খুব কম বাটার সব কিছু দিয়ে করছি, তার জন্য একটু নেড়ে নেড়ে করতে হবে। অনেকটাই যখন হয়ে এসছে, তেল ছেড়ে এসছে মশলা থেকে, তারপর আমি দিয়ে দিলাম কিছুটা 1 কাপ পরিমাণের দুধ। এবার 1 কাপ, আপনাদের যদি মনে হয় যে 1 কাপ দুধটা কম হয়ে যাচ্ছে চিকেন আন্দাজে, তাহলে দুধের পরিমাণটা আরও 1 কাপ বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 1 কাপের মতোই দুধ দিলাম। তো দুধ দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি উষ্ণ গরম জল দেবো। আমি চেষ্টা করি উষ্ণ গরম জল ব্যবহার করা, তাতে করে মাংসের যে এতক্ষণ ধরে রান্নাটি হলো, সেটি রান্নাটি যাতে করে ব্যালেন্স হয়, তার জন্যে আমি উষ্ণ গরম জল ব্যবহার করি। জল দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, তারপর ঢাকা চাপা দিয়ে দেব। আমার রান্নাটি হয়ে গেছে, এখন আমি নামিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম একটি টেক্সচার এসছে।